আসসালামু আলাইকুম সবাইকে। ইয়েট্রিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিআইপি ক্লায়েন্ট বা হচ্ছে যে আপনাদের যেসব ক্লায়েন্ট গুলো আছে যাদের বিল জেনারেট হবে কিন্তু হচ্ছে যে সেই সব কাস্টমারের লাইন ডিসকানেক্ট হবে না বিলিং এর কারণে। বা অনেকেই বলে যে হচ্ছে এদেরকে আমরা আসলে মূলত ভিআইপি ক্লায়েন্ট বলি। এইসব ভিআইপি ক্লায়েন্টদের আসলে কিভাবে আমরা হচ্ছে যে সেটিংসটা সেট করতে পারি। তো আমরা যেই কাস্টমারটা হচ্ছে যে আমাদের বলবে যে হচ্ছে যে ভাই ব্যবসার ক্ষেত্রে অনেকজনকেই হচ্ছে যে এই ফ্যাসিলিটি দিতে হয়, বিলিং এর বাইরেও হচ্ছে যে বিভিন্ন রুলস ব্রেক করতে হয়। তো মনে করেন আপনার যে কাস্টমারটা আছে, সাপোজ ধরেন যে এই কাস্টমারটা আকমল নামে কাস্টমারটা সে আপনার একজন ভালো কাস্টমার। আহ, আম, সে সে হয়তো কোনো ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে হচ্ছে যে বিলটা হয়তো একটু ডিলে হয় মাঝে মাঝে, কিন্তু বাট সে রেগুলার বিল দেয় বা হচ্ছে সে আপনাকে নোটিশ করলো যে ভাই আপনার লাইনটা আমার লাইনটা হচ্ছে যে আমি রেগুলার বিল দিব, কোনো সমস্যা নেই, আমার হচ্ছে যে একটু ভিআইপি করে দেন যেন বিলিং এর কারণে হচ্ছে যে লাইনটা বন্ধ না হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আসলে কি করবো, সেই সব কাস্টমারকে এই যে নেভার ডিসকানেক্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে নেভার ডিসকানেক্টে ক্লিক করার সাথে সাথেই ওই ইউজারটা ভিআইপি ক্লায়েন্ট লিস্টে চলে যাবে। তো আমরা এটা চেক করি যে আসলে ওই কাস্টমারটা হচ্ছে যে ভিআইপি হয়েছে কিনা। দেখেন এই যে আকমল নামে কাস্টমার, আগে ভিআইপি ছিল না, এখন ভিআইপি অটোমেটিক চলে আসছে। তো এভাবেই আমরা একটা কাস্টমার ভিআইপি ক্লায়েন্ট অ্যাড করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।